যেখানে বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় বক্তা এখন পর্যন্ত দরিদ্রতার কথা বলেইনি। বিগত আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু মেট্রো রেল উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিরাট মেগা প্রকল্পের উদ্যোগ ও বাস্তবায়ন করার ফলেও ছাত্র জনতা তাদের ক্ষমতাচ্যুত করেছে। পারিবারিক মূল্যবোধের অবক্ষয় নয়, বরং আইনের শাসনের যথাযথ প্রয়োগ না হয় দুর্নীতি বিস্তারের প্রধান কারণ বলে। দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ ও দমন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে। এতে দ্বিতীয় দিনের প্রথম পর্বে সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি। যেখানে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বায়তুস শরফের দলনেতা সাদিয়া রহমান ইবনাত। বন্ধুদের দুর্নীতি সম্পর্কিত প্রত্যেকটি উদাহরণই ছিল চমৎকার, কিন্তু তারা হয়তো অন্বেষণই করেননি যে শুধুমাত্র একটি ক্ষুদ্র কারণ রাষ্ট্রের জন্য অর্থনৈতিক মুক্তির অন্তরা হতে পারে। এরপর শুরু হয় দ্বিতীয় পর্ব। এই পর্বে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার মডেল হাই স্কুল। এতে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন মডেল হাই স্কুলের দলনেতা সামিয়া জান্নাত আরিবা। সোমবার বায়তুস শরফ জব্বারিয়া একাডেমির হলরুমে জেলা দুপ্রক সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বায়তুস শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বায়তুস শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ করিম। আমাদের অফিস নেই, আমাদের ঢাল নেই, তলোয়ার নেই, আইন প্রয়োগ করার শক্তি নেই। আমাদের শক্তিকেই তোমরা তরুণ সমাজ, ছাত্রছাত্রী, তোমরাই আমাদের শক্তি। তোমাদের মধ্যে সততার স্পৃহা, সততার বোধ, মূল্যবোধ জাগ্রত করার জন্য আমরা নিয়ত চেষ্টা করছি। যদি আমরা দুর্নীতি অবকাশ না করে অনেক কিছু করা যায়, আর প্রমাণ আমি নিজে আমাকে আমার হুজুরকে আমার বিশ্বাসের একটা দায়িত্ব দিয়েছিল, বায়তুস শরফ করার জন্য, স্কুল করার জন্য, কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য। সেই আজ থেকে 40 বছর আগে ছোট্ট একটা জায়গায় একটা প্রতিষ্ঠান করতে দায়িত্ব দিয়েছিল। আমি আমার সততা বিশ্বাস নিয়ে দুর্নীতি থেকে দুর্নীতি যেমন দেশ ধ্বংস করে, অপচয় আরো বেশি ধ্বংস করে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার আমরা যৌথভাবে আয়োজন করেছি এবং বাস্তবায়ন করেছি আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দুর্নীতি দমন এবং প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, অধ্যাপক অজিত দাস, অধ্যাপক শর্মিন সিদ্দিকা লিমা। অনুষ্ঠানের ফলাফল প্রস্তুত প্যানেলে ছিলেন মিনহাস চৌধুরী, নাজনীন আক্তার মেরি ও চৈতি দাস। 26 সেপ্টেম্বর দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আব্দুর রশিদ মানিক, TTN, কক্সবাজার।